তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো, তওবা করো, তওবা করো, খালিস নিয়তে তওবা করো। ও বান্দা এমন তওবা করো, এমন তওবা করো তুমি আর সামনে ওই কাজ করবে না, ভবিষ্যতে ওই কাজ করবে না। বান্দা তুমি এমন তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়ালু, আল্লাহ দয়াময় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবারও একটু উদাহরণ দেওয়ার জন্য আপনাদের জানাশোনা কথাই বলি। আপনারা শুনেছেন না যে এক ব্যক্তি 99টা খুন করে ফেলেছে? শুনেছেন না? আপনাদের জানা আছে, তারপরে উদাহরণ দেওয়ার জন্য একটু বলি। এক ব্যক্তি 99টা খুন করেছে, তার এখন মনে ভয় জেগে গিয়েছে, মনে ভয় জেগে গিয়েছে। তো আল্লাহ দরবারে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে। ও কোন রকম ভাবে নাজাত পাওয়া যায় কিনা সেই খোঁজে একটা আলেমের কাছে গেছে। আলেমের কাছে গিয়ে বলছে আমি তো এরকম 99টা খুন করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমার লাইন আছে? এখন যেহেতু মাথা গরম, তাহলে তার সাথে সেরকম ভাবে কথা বলতে হবে। এখন ওই আলেমটা বলেছে তোমার ক্ষমার কথা আমি বলতে পারবো না, তোমার ক্ষমার কথা আমি বলতে পারবো না, যেহেতু তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। যখন এই কথা বলেছে ও রাগান্বিত হয়ে ওই আলেমের গদ্দান উড়িয়ে দিয়েছে। তাহলে হলো কটা? 100 পূরণ হয়ে গেল। আর একজন আলেমের কাছে চলে গেছে, আরেকজন আলেমের কাছে গিয়েছে। আলেমের কাছে গিয়ে বলছে আমি 100 খুন করেছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো লাইন আছে? আলেমটা বলছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে তোমার ক্ষমা হবে কিনা, তবে আমি তোমাকে দুটো জায়গার নাম বলে দিতে পারি। একটা হলো বাসরা আর একটা হলো কাফরা। একটা বাসরা আর একটা হলো কাফরা। বাসরাবাসীরা সর্বদা সর্বসময় ভালো কর্ম করে থাকে, আর কাফরাবাসীরা সর্বদা সর্বসময় খারাপ কর্ম করে থাকে। তুমি চাইলে বাসরাবাসীদের ভিতরে যেতে পারো, গিয়ে তাদের সাথে ভালো কর্ম করে তওবা তিল্লাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, দয়াময় তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আলেমের কথা শুনে ছুটতে শুরু করেছে, আলেমের কথা শুনে ছুটতে শুরু করেছে। যেতে 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 কাফরা ও বাসরার একেবারে মাঝখানে কি হয়েছে? বান্দা মারা গেছে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফারিস্তারা ঝামেলা শুরু করে দিয়েছে, আযাবের ফারিস্তা আর রহমতের ফারিস্তারা ঝামেলা শুরু করেছে। এ বলে যে এ না জাহান্নামে যাবে, ও বলে জান্নাতে যাবে, এই নিয়ে বিশাল ঝামেলা। আল্লাহ বলে এই ফারিস্তারা ঝামেলা করছিস কেন, ঝামেলা করছিস কেন? মেপে দেখ কোন দিকে আমার এই বান্দাটা বেশি আছে, একটু দেখ। ফারিস্তারা মেপে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা বাসরাবাসীর দিকে আপনার 4 আঙ্গুল পরিমাণ আগিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ভালোর দিকে 4 আঙ্গুল পরিমাণ আগিয়ে গিয়েছে। তার মানে কি ওর উদ্দেশ্যটা ছিল, কথা বলুন, ভালো হওয়া। ওর উদ্দেশ্যটা ছিল ভালো হওয়া। আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় দয়াময়, গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিরা আল্লাহর কাছে ভুল করে থাকে, অন্যায় করে লা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিরা অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, ঘুষ খেয়ে ফেলেছে, হত্যা করে ফেলেছে, জিনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে। ও আমার বান্দা
বান্দিরা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক আমার কাছে একবার হাত তুলে দোয়া কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা কর, আমার কাছে ইস্তিগফার কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু দয়াময় গফুরুর রহিম, তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটু জোরে বলা যাবে না সুবহান? ও যুবকের, ও রাসূলুল্লাহর প্রেমিকের, যে কথাটা আমি বলছিলাম ওই 100 খুনি ব্যক্তিটা, ওই 100 খুনি ব্যক্তিটার যখন মাপা হলো সেই সময় দেখা গেল বাসরাবাসীর দিকে 4 আঙ্গুল পরিমাণ বেশি হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার বান্দারে তোরা ঝগড়া করিস না, ঝামেলা করিস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার এই বান্দা বান্দিটি আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। আর একটু জোরে হবে না সুবহান? আমরা আল্লাহ শুধু আল্লাহকে ভয় পেয়েছে, ও ভালো হওয়ার জন্য গিয়েছে, ভালো হতে পারিনি, ভালো হওয়ার নিয়ত করেছে, একটু আগিয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছি আপনি আল্লাহকে বলুন 4 আঙ্গুল স্মরণ করলে 1 বিঘা আল্লাহ আপনাকে স্মরণ করে, বলেছি কিনা? তাহলে আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর ভয় ওই বান্দার অন্তরে জেগে গিয়েছে। আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, শুধু দয়ার কথা বলছি, শুধু দয়ার কথা বলছি। আজ আমাদের আল্লাহর দয়াকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহর দয়াকে আজ আমরা ভুলে গিয়েছি, যার কারণেই তো আমাদের আজকে এই হালত, ঠিক কিনা? দেখছেন না কি হচ্ছে দেশে, দেশে কি হচ্ছে বুঝতে পারছেন তো নাকি? 26-এ ডাক পড়েছে তো, যাবেন তো নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সকলে বলেন ইনশাল্লাহ। আজ যে আইনটা পাশ করালো সরকার, ওই যে ওয়াকফ সম্পত্তি, ওটা কি তাদের কারোর সম্পদ না আমাদের বাপ দাদার সম্পদ? কথা বলুন, বলুন। আরে কারুন না কারুর তো আছে, আমাদেরই তো বাপ দাদা দিয়ে গিয়েছে। ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে গিয়েছে। মাদ্রাসা মসজিদ আল্লাহর জন্য দিয়ে গিয়েছে। ওই জায়গাটা যাতে ভবিষ্যতে মুসলমানদের কারোর কাছে হাত না পাততে হয়, আমাদের বাপ দাদারা চিন্তা করে গিয়েছে ভবিষ্যতের কথা, আর সেটাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ইচ্ছা হচ্ছে কিনা? চক্রান্ত চলছে তো নাকি? চক্রান্ত কিন্তু চলছে। মুসলমান ভালো নাই, মুসলমান ভালো নাই। খবর যারা যুবক ছেলেরা দেখে এরা জানে, মুরব্বী মানুষ তো জানে না, এনাদের কাছে কানে একটু তুলে দেবে, যুবক ছেলেরা একটু কানে তুলে দেবে। কিছু আমি দেখছিলাম বারাসাতে পতাকা, একটা মুসলিম গাড়ি বলে একটা বাসে আপনার পতাকা লাগিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা হলো হিন্দুস্তান, এটা হিন্দুস্তান, এখানে চালাতে গেলে, এখানে থাকতে গেলে আমাদের পতাকা লাগাতে হবে। গাড়িতে যদি 786 থাকে তাহলে আমাদের পতাকা থাকবে, 786 থাকবে না আমাদের পতাকা থাকবে, কিন্তু যদি 786 থাকে আমাদের পতাকা থাকবে। পতাকা লাগিয়ে দিচ্ছে আর আপনার ওই 786-র উপরে আরবি লেখা, ওর উপরে ব্ল্যাক টেপ মেরে দিচ্ছে। দেখবেন অনেক যুবক ছেলেরা দেখেছে, দেখেননি? দেখেছে। কিন্তু এই আমাদের এই দত্তফুলিয়া, আমাদের ওই সাইডটা বনগার ওই দিকটা দত্তফুলিয়া, এই দত্তফুলিয়ায় কিন্তু একটা চাচা মারুতি করে, দেখেছেন ওটা? দেখেছেন? হ্যাঁ, ওখানেও কিন্তু পতাকা লাগিয়ে দিয়েছে। খুব সাবধান, ইমানকে বাঁচান। আজ ইমান আপনার ইমান কমজোরি হয়ে গিয়েছে। ইমাম আপনার ইমান কমজোরি হওয়ার কারণে মুসলমানদের উপরে কিন্তু অত্যাচার বেড়েই চলেছে। কদিন আগে, কিছুদিন আগে বাবরি মসজিদের কথাটা ভাবুন, বাবরি মসজিদের কথাটা ভাবুন। কিছুদিন আগে রায় পাশ করেছিল, সেখানে আপনার মন্দির তৈরি করেছে, করেনি? ভাই যার ধর্ম সে করবে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমি কারো ধর্ম নিয়ে কথা বলি না, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব।
তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব। কিছুদিন আগে বাবরি মসজিদ কি করেছে? তালা লাগিয়ে দিয়েছে। আজ দিল কি? ওয়াকফ। সামনের ভবিষ্যৎ আসছে, মনে রাখেন। মাদ্রাসা মসজিদগুলোর অবস্থাও খারাপ হয়ে যাবে। তাই টুপি দাড়িওয়ালা, আমি আগের দিন আমি নিজে বলছি, নিজে আমি যাচ্ছি ঠাকুরনগরে, পুরো চারি সাইডটা হিন্দু। ওই সাইডটা জানেন তো আমার হিন্দু ভাইয়েরা মিছিল বার করেছে রামনগরে, আর আমি পাঞ্জাবি টুপি পরে আছি, ঠিক আছে? এই দেশেই ছিলাম অবশ্য, খুব সম্ভব মনে হয় পরে আছি। আর আমাকে দেখে খালি বল স্লোগান, সে কি স্লোগান, আমাকে দেখছে আর উগ্র হয়ে যাচ্ছে, আমাকে দেখছে আর উগ্র হয়ে যাচ্ছে। আমি আর কি বলবো, ওখানে আমি একা আছি। তো এক সিভিক পুলিশ ছিল, তার সাথে আমার একটা সম্পর্ক আছে। সে আমাকে আবার যখন দেখা হলো, আমার সাথে কথা বললো, বলার পরে জিজ্ঞাসা করছে কোথায় যাবে। আমি আবার বললাম, বলার পরে দেখি যখন কথা বললাম ওর একটু ঠান্ডা হলো তখন। আর তার আগে কিন্তু বিশাল উগ্র দেখাচ্ছিল। খুব সাবধান, এই যে রাত বেরাত আমাদের মতন, বিশেষ করে আপনারা তো ঘরে ঘুমাবেন, আমরা যে রাত বেরাত রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের অবস্থা কিন্তু সব থেকে আগে খারাপ। তাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, আমাদেরকে একতা হতে হবে। কে কোন মতের আমরা জানি না, আমাদেরকে এক হতে হবে, এক হয়ে লড়াই করতে হবে। আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা কি করেছিল, কি করতে পারে। রাসূলুল্লাহ, আমি যে কথা বলছিলাম, চাচা তো আমাকে বলতে দিল না, বাধা দিল। আমার বলার উদ্দেশ্য একটাই ছিল যে রাসূলুল্লাহর সাহাবারা, আপনার 38 থেকে 40 জন সাহাবারা যদি বেঈমান বেদিনদের সাথে যুদ্ধ করে, লড়াই করে, আপনার রাসূলুল্লাহর সাথে থেকে যদি ইসলামটাকে, এই দিনটাকে এতটা ছড়িয়ে দিতে পারে, আজ আমরা আজ কম মুসলমান নয়, তাম পৃথিবীর বুকে যদি তাকিয়ে দেখি, মুসলমানের ছড়াছড়ি রাসূলুল্লাহর উম্মত আমরা সকলে, সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরাও দেখিয়ে দিতে পারবো, ঠিক কিনা? হবে তো নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা সকলে একতা থাকবো, একসাথে এগিয়ে যাব, মরতে হয় একসাথে মরবো। আপনার এই মরাটা আপনার জন্য শহীদের দরজা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এইটার জন্য মরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওর জন্য উত্তম যাজা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলেই এগিয়ে যাব। আজ আপনি গা ঢিলা দিয়ে ঘুরছেন, ঘুমাচ্ছেন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে। দেখেছেন? দেখেন না তো আপনারা? মোটামুটি সামনে মানে গান বাজনা আসলে খুব ভালো, দেখতে ভালো লাগে, কিন্তু ভালো জিনিসগুলো তো আপনারা দেখবেন না। ফিলিস্তিনে আপনারা রোজা করেছে, এখানে আপনারা 3 বেলা খেতে পেরেছেন, ভালো ইফতারের জোগাড় পেয়েছিলেন, সেহরির জোগাড় আপনি পেয়েছিলেন। তারপরও আপনি হলেন আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য বছরে একটা মাস রোজা ফরজ করেছিল, তাই আমরা রোজা ঠিক করে আদায় করিনি। রাগ করছেন না কিনা আপনারা? রাগ করবেন না। আপনি এত কিছু নিয়ামত পাওয়ার পরেও সে আল্লাহকে ভুলে যায়। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা কিভাবে না খেয়ে আছে। কিছু বাচ্চারা তো ঘাস খেয়ে কাটিয়ে দিচ্ছে, কিছু বাচ্চা তো খেতেই পাচ্ছে না। আজ আমরা সন্ধ্যের পরে ইফতার করছি, সেহরি খাচ্ছি, রাত্রে ভাত খাচ্ছি, তারপরে রোজা রাখছি। আর ওদের এমনও দিন গেছে, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে, না দে, না পান করে তাদের রোজা তারা পালন করে গিয়েছে। তাহলে বলুন, আমাদের রোজার এই সম্মানটা আল্লাহর দরবারে বেশি, তাদের সম্মানটা আল্লাহর দরবারে বেশি? তাদের জন্য তো আমরা কিছুই করতে পারছি না। আরে মুসলমান, তাদের জন্য আমরা কিছু করতে পারবো না, যেহেতু আমাদের এখানে কিছু করার নেই। ভবিষ্যতের কথাটা একটু ভাবুন। আপনার উপরেও সেই দিনটা আসতে চলেছে, আপনার উপরেও সেই দিনটা আসতে চলেছে। মনে রাখবে, মা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না, মা বোনেদেরকে বেইজ্জতি করবে। আপনার মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি ধরে টানবে, আপনাকে জোর করে তারা স্লোগান দেওয়া হবে, আপনার করার কিছু থাকবে না। এখনো ঘুমাচ্ছেন, ঘুমান, সময় কিন্তু এসে গিয়েছে। যদি এবার না জেগেছেন, তাহলে মনে করবেন অবস্থা খুবই খারাপ। সকলে আমরা আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য জান দিয়ে দেবো, এই নিয়ত আমাদেরকে করতে হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বলছিলাম,
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা বান্দা সারা জীবন অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, ভুল করে ফেলেছে। কোন একটা বান্দা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। এখন তার মরণের সময় চিন্তা এসে গেছে যে আল্লাহ দরবারে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহ তো আমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আমি দেব কি করে? এখন ওই বান্দাটা কি করলে, আত্মীয় স্বজনদেরকে, আপনার বাড়ির লোকদেরকে বললেন, দেখো আমি যখন মারা যাব আমার লাশটাকে পোড়াবে, পোড়ানোর পরে ছাইটাকে দুভাগে ভাগ করবে, এক ভাগ সমুদ্রে ফেলে দেবে, এক ভাগ জমিনে ছড়িয়ে দেবে। আচ্ছা বলুন, জমিনে যদি ছড়ানো হয় তাও কিছু কিছু নেওয়া যাবে, সমুদ্রে দিলে আর কি নেওয়া যাবে? ও তো ঢেউতি ঢেউতি কোথায় চলে যাবে, জোয়ার ভাটা হবে, খুঁজে পাওয়া যাবে। এখন বান্দা মরে গেছে, এখন পিতা ওসিয়াত করে গিয়েছে, এখন তার লাশটা পোড়ানো হয়েছে, ছাইটা দুভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিয়েছে, এক ভাগ সমুদ্রে ছড়িয়ে দিয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে বলছে, আমার ফারিস্তারা, আমার ওই বান্দার যে ছাইগুলো ছড়ানো হয়েছে ছাইগুলো কুড়িয়ে আমি আল্লাহ আমার কাছে হাজির কর, আমি আল্লাহ আমার কাছে হাজির কর। ফারিস্তারা সমস্ত ছাইগুলো কুড়িয়ে এনে আল্লাহ দরবার হাজির করলেন। আচ্ছা আল্লাহ যে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু সব পারে। যখন বান্দার ছাইটা আল্লাহ দরবারে হাজিরা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এবার বান্দা তুই এমন কাজ কেন করলি? কেন তুই মৃত্যুর পরে তোর লাশটাকে পোড়াতে বললি? আর ছাইটাই কেন বা তুই দুভাগে ভাগ করে এক ভাগ সমুদ্রে আর এক ভাগ জমিনে ছড়িয়ে দিতে বললি? কেন, কিসের জন্য? আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দেখ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করেছিল, ওই বান্দাটা বলেছিল, ওগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি দুনিয়ার বুকে অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হুকুমকে আমি মানিনি, আপনার রাসূলের হুকুমকে আমি মানিনি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সর্বসময় নাফরমানি করেছে। আল্লাহ পাক আমি আপনার বান্দা, আমার মৃত্যুর সময় বড় ভয় পেয়ে গেলাম, কেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে হাজিরা দিতে হবে। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক আমি যে আপনার দরবারে হাজিরা দেব, আপনি যখন আমাকে প্রশ্ন করবেন কি জবাব দেব, আমি জবাব দিতে পারবো না বলে আমি আমার পরিবার পরিজনদেরকে বলেছিলাম আমার লাশটাকে পুড়িয়ে ছাইগুলোকে দুভাগে ভাগ করে এক ভাগ সমুদ্রে ফেলে দিতে, এক ভাগ জমিনে ফেলে দিতে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত ঘোষণা দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, মরণের ভয় যদি থাকে, কবরের ভয় যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে যতদিন বান্দা দুনিয়ার বুকে বেঁচে থাকে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রহমত বর্ষিত করে। আর একটু জোরে হবে না সুবহান। আবারও বলছি আল্লাহকে ভালোবাসা শিখুন, আল্লাহকে এক বলা শিখুন, আল্লাহকে এক বলে মেনে নিতে শিখুন, ইমানকে মজবুত করুন, তারপরেই হবেন আপনি পাকাপোক্ত ইমানদার মুমিন। ওয়াজ অনেক শুনেছেন, ওয়াজ শুনে শুনে আমি প্রথমেই বললাম আমরা সব এক একটা লাইব্রেরি করে ফেলেছি ভিতরে। ওয়াজ অনেক শুনেছেন, শুধুমাত্র আমলের অভাব। আজ আমরা বক্তারাও হয়ে গিয়েছি, আমাদের শ্রোতাদের মন জয় করতে হবে।
আমাদের কথা বলছি, আমাদের হয়েছে কি শ্রোতাদের মন জয় করতে হবে। শ্রোতারা কি হচ্ছে না হচ্ছে আমাদের ওসব কোন মানে চিন্তা ভাবনা থাকে না। আমাদেরও অবস্থা খারাপ, বুঝতে পেরেছেন? আপনাদের তো খারাপ হবে, কেননা বক্তা যদি ভালো না হয় তাহলে শ্রোতারা তো আপনার বেগড়া মারবে। যাই হোক, আমি বলছি সর্বপ্রথম দরকার আমাকে আমল করার, চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। 11টা তো বাজতেই গেল, তাহলে কি ছেড়ে দিই? কই বাড়িওয়ালা ভাই কই? বাড়ির মিলাদ তো বেশি রাত না করাই ভাই। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বলেন ভাই, কি ছেড়ে দিই? এখন দোয়া দানিয়ে আছে, কিয়াম আছে অনেকটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলোচনা করলাম, আপনাদের কষ্ট পাননি তো? আপনারা এটা সকলেই বলুন না, কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না, হয়তো আপনাদের সাথে হয়তো একটু খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, মাইকটা তো তেমন ভালো না, বুঝতে পেরেছেন? এটাই হলো সমস্যাটা, বেশি হয়ে গিয়েছে। কিছু মনে করেন না, আমি যতটুকু বলেছি অন্তর থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। যা বলেছি, যা শুনেছি, সব শোনা, সব বলা যেন রবের জন্য হয়, রবের খুশির জন্য যেন হয়, রাসূলুল্লাহর খুশির জন্য যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন রাসূলের প্রতি একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালামু। يا حبيب سلام صلوات الله طلع البدر علينا من ثنيات البداء وجوى الشكر علينا مدوان الله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام سلام नबीजी रब्बा अब्दुल्लाह नबीजी रम्मा आमीना नबीजीर दुदमा हलीमा नबीजी रोजा सोनार मदीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो नबी ना खोए ए दुनिया ना खोए ফারিস্তা খোদা হয়েছি উম্মত আপনার তার তরে শুকর বেশুমায়া নবী সালামু ইয়া রাসূল সালামু يا حبيب سلام তাইফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল ও ভাবিয়া মারিল পথ
ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি